মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর শুভদিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এখন বাজে হচ্ছে প্রায় ওই 9:30 মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি, ইনক্লুডিং আমরাও যেন ভালো থাকতে পারি। আজকে সকালবেলা উঠে মোটামুটি উঠেছি 7:30 নাগাদ। উঠে তারপরে একটু টুকটাক কাজ বাজ ছিল, স্নান টানও আজকে মানে তাড়াতাড়ি সেরে নিয়েছি, যেহেতু একটা ভালো দিন। এমনিতেও আমরা তাড়াতাড়ি স্নান টান করে নিই সকালে, অন্তত আমি তো করি। তো আজকে শুভদীপও আমার সাথে স্নান করে নিয়েছে ছুটি থাকা সত্ত্বেও। ও যদিও একটু বেরাবে, ওর একটু কাজ আছে। আর যেহেতু আজকে একটা ভালো দিন, তো সেই জন্য সকালবেলা শুভদীপ আজকে বললো নিজে হাতেই পুজোটা দেবে, তাই ওকে একটু সামান্য হেল্প করার জন্য আমিও স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমাদের দুপুরে আমাদের একটা ইনভিটেশন আছে। আমাদের ওপরে কাকিমা এসে নিমন্ত্রণ করে গেছে যে ওপরে আজকে খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করার জন্য। তো আমাদের সেই জন্য আজকে রান্নাবান্নারও চাপ খুব একটা বেশি নেই। তো শুভদীপ জাস্ট একটু বেরাবে, ওর জন্য একটু ব্রেকফাস্ট যাও করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আপাতত এখন আজকে ঠাকুরকে স্নান টান করিয়েছি, গোপালকে এদিকে সব ঠাকুরকে মালা টালা দিয়ে সুন্দর করে গুছিয়েছি। শুভদীপ পুজোটা দিচ্ছে, তো তোমরাও দেখো। এই ড্রেসটা শুভদীপ এনেছিল দোলের আগে গোপালের জন্য, যেহেতু গোপালের দোলের সময়কার পরানোর জন্য আমি পুরী থেকে ড্রেস এনেছিলাম, তাই জন্য আমি এটা পরাইনি। তো এটা আজকে আমি পয়লা বৈশাখের দিনে পরালাম। মানে গোপাল আজকে একদম নতুন জামা পরেছে, যেহেতু পয়লা বৈশাখ। আর এখানে সব ঠাকুরকে শুভদীপ এখন খেতে দিচ্ছে। আর এই যে মালা টালা দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে আজকে মালা টালা দিয়ে গোছানো হয়েছে। এখানে শিব ঠাকুরকেও বেলপাতা টগর ফুল দিয়ে জল ঢালা হলো। বাকি এখানে শুভদীপ সব ঠাকুরকে খেতে দিচ্ছে। নর্মালি তো সন্ধ্যাবেলা করে আমাদের দেওয়াই হয়, সপ্তাহে 3 দিন ধুনো। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, সকালবেলা শুভদীপ যেহেতু ওর বিজনেস, তো সুন্দর করে গণেশকে পুজো দিল আজকে। তো সেই জন্য আজকে একটু ধুনোও দেওয়া হচ্ছে। কারণ আমার মনে হয় কি, ধুনো দিলে বাড়িতে এত সুন্দর একটা পবিত্রতা নিজেরাই অনুভব করতে পারি, যে মানে সেটা নিজেদের কাছেই ভালো লাগার একটা ব্যাপার। তো সেই জন্য আমি এখন ধুনোটা করে দিচ্ছি। শুভদীপের আজকেও ছিল একটা কাজ, তাই ও বেরিয়ে গেল। আর আমি এখন একটু রান্না করছি। আমি তো বললামই আমাকে রান্না করতেই হবে, কারণ কালকে আমার যাওয়া হচ্ছে বাঁকুড়াতে। কারণ মানে কোইন্সিডেন্টলি আমাদের 1 সপ্তাহ পর যাওয়ার কথা ছিল, আমাদের হঠাৎই 1 সপ্তাহ আগে চলে যেতে হচ্ছে। কারণ আমার যে যা রিম্পা, মেজো যা, ওর ডেলিভারি আছে, তো ওখানে যাব। সেই জন্যে শুভদীপ যাবে, আমাদের যে ডেটে ফাইনাল ছিল যাওয়া 20 তারিখ, ও 20 তারিখই যাবে। বাট আমাকে কোইন্সিডেন্টলি আগেই চলে যেতে হচ্ছে, 1 সপ্তাহ আগে। তো আমি কালকেই বেরিয়ে যাচ্ছি। তো রান্না করে না রেখে গেলে শুভদীপের মোটামুটি 3-4 দিন চলার মতো আর কি, রান্না না করে গেলে ওর খুব প্রবলেম হবে। আর কালকে আমার সময়ও হবে না, কারণ কালকে আমি ফিরবো বাড়িতে আর কি সকালে। আমি আজকে বিকালে যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার বাপের বাড়িতে বেশ বড় করে পুজো হয় রাধা কৃষ্ণের পয়লা বৈশাখে। ভীষণ বড় একটা জাঁকজমক হয় ওখানে। মানে আগে আরও ছোটোবেলায় অনেক অনেক অনুষ্ঠানও হতো। এখন মাঝে কয়েক বছর বন্ধ ছিল, আর এখন এবছর হওয়ার কথা আছে। তো দেখা যাক। আমাদের মানে আমার বাপের বাড়িতে তো আমি সেভাবে যেতে পারিনি এবছর, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। নীলের বাতি, তারপরে মানে নীল পুজো যেটা আর কি, নীলের বাতি, চড়ক, প্রচুর অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে। তো সেগুলো তোমাদের সাথে তো দেখাতে পারিনি, কারণ আমি যেতে পারিনি তাই। বাট আজকে পয়লা বৈশাখের পুজোতে যাব আমরা বিকালে। যেহেতু পয়লা বৈশাখের দিন একটু ঘুরতে টুরতে যেতে ইচ্ছেই করে, বাড়িতে থাকা সারাদিন হলো, তারপর একটু সন্ধ্যের দিকে বেরোতে ইচ্ছে করে, তো আমরা ওই জন্য ওখানে যাব। আর সেই জন্য আমি সময়ও পাবো না রান্না করার। কালকে মোটামুটি বেলার দিকে ফিরে আসবো, 10টা-11টার দিকে ফিরে এসে আবার রেডি হয়ে আমি বাঁকুড়ার জন্য বেরিয়ে যাব। আমার বাস আছে হচ্ছে 3:30 নাগাদ। তো ওই জন্য এখনই আমি রান্নাবান্নাগুলো সব করে রাখছি। আমার মানে সমস্ত এমনি প্রিপারেশন ছিলই। এই যেখানে মাছ ভাজা হচ্ছে, সমস্ত প্রিপারেশন আমার করাই ছিল, মানে বাজার ঘাট সমস্ত কিছু করাই ছিল। কারণ কি, আমি তো আজকে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত বাজার আগে থেকেই আমাদের এমনি করে রাখা হয় আগে থেকে। তো সেই জন্য সমস্ত কিছু করেই রাখার ছিল, মানে করে রাখা ছিল। এখানে একটা মাছের মাথা আছে, ডাল দিয়ে করব, যেগুলো শুভদীপ মানে ভালোবাসে, মাছের মাথা দিয়ে ডাল। তারপরে পাতলা করে মাছের ঝোল, এগুলোও বেশ পছন্দ করে।
সেই জন্যেই ওর জন্যেই করা আর কি। এগুলো সব আনা হয়েছিল, একটু অল্প করে মাটনও এনেছে, এই যে অল্পই একটু মাটন এনেছিল, কিন্তু ওপরে যেহেতু কাকিমা আজকে বলে গেল, তো সেই জন্য আজকে আমরা ওপরেই খাবো। আজকে রান্না করতে করতে আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল, কেন জানি না, একটু মাথাটা ঘুরছিল। দেন আমি রান্না টান্না সারলাম, শুভদীপ বাড়ি ফিরলো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা খারাপ লাগছিল তাই। তারপরে তাড়াতাড়ির মধ্যে ওপর থেকে কাকিমা ফোন করলো, আবার আমরা খেতে গেলাম। তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না, বিকজ মানে আমার শরীরটা ভালো ছিল না তাই। তো চলো এখন মোটামুটি ঠিক আছে, একটু রেস্ট টেস্ট নিয়ে উপর থেকে খেয়ে এসে আবারও একটুখানি ঘুমালাম, ওই একটু আর কি, সেরকম না। তো এখন মোটামুটি ঠিক আছে। শুভদীপ ওই ঘরে একটু কাজ করছে, আর তারপরে আমরা রেডি হব, সন্ধে দেব, গোপালকে খেতে দেব, দিয়ে তারপর আমরা বেরাবো। তো তোমরা দেখতে থাকো, আজকে আমার বাপের বাড়ির যে পুজো, ওখানে তোমাদেরকে দেখাবো। দোলের পুজোতে তো তোমরা দেখোইছো, তো ওখানেও টুকটাক আজকে গিয়ে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা পৌঁছে গেছি, বাড়ি থেকে বেরোনোর সময় এতটা তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আজকে যেহেতু শুভ নববর্ষ, তাই এরকমভাবে একটু সাজগোজও করেছি, আর শুভদীপকেও দেখাচ্ছি। এই যে শুভদীপ, আমরা জাস্ট এসছি, আমরা যাবো এখন মন্দিরের দিকে একটু দেখতে। আর এখানে রয়েছে তাপসদা আর দিদি। সবাই শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, এক্স্যাক্টলি, সবাই খুব ভালো থেকো। আর এই যে দিদি, দিদি আজ অন্য সময় খুব সাজগোজ করে, আজকে কিছুই সাজগোজ করেনি, যাই হোক। আর এখানে তাপসদা। আজকে অনেক বছর পরে আমাদের বাড়ির হচ্ছে যাত্রা হবে পয়লা বৈশাখ উপলক্ষে, তো তোমাদেরকে সবটাই দেখাবো, তো তোমরা দেখো। এত টাকা দিয়ে যাত্রা করার কি দরকার ছিল? এইসব করে নেবে, বিনা পয়সার লোকের করিয়ে নেবে, হয়ে যাবে। আমাদের বাড়ির দোলের পুজো নিয়েও তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করেছি, আমার মা একটা বড় হিস্ট্রিও তোমাদেরকে বলেছে। পয়লা বৈশাখটাও ঠিক সেই তখনকার সময় থেকেই স্টার্ট হয়েছে। আমাদের বাড়ির বড় জেঠু সেই এই পয়লা বৈশাখের পুজোটা প্রথম স্টার্ট করে, একসাথে সবাই মিলে করা হয় বেশ বড়সড় করে। পুজো কমপ্লিট, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এবার হচ্ছে এই ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি আমাদের মানে যেখানে যাত্রার আর কি প্যান্ডেলটা হয়েছে সেখানে, ওখানেই একটা মন্দির আছে, সেই মন্দিরেই আমরা আর কি ঠাকুরটা রাখতে এসেছি। বাপি তাপসদা ওরা মিলে রাখছে। আর ওই পেছনের দিকে তোমরা খেয়াল করলে দেখতে পাবে মানে যাত্রার প্যান্ডেলটা করা হয়েছে ওই যে পেছনে। তো ওখানে এখন সব প্রিপারেশন চলছে যাত্রার, এখন তো হওয়ার দেরি আছে, 9টায় হবে, এখন বাজে ওই 8টা মতো, তো 1 ঘন্টা এখনও বাকি আছে। তো তোমরা দেখতে থাকো। মাঝে 2-1 বছর আমাদের বাড়ির এই অনুষ্ঠানে আর কি কোনো অনুষ্ঠান দেওয়া হয়নি, শুধুমাত্র পুজোটাই হচ্ছিল। এবছর আবার সবাই মিলে উদ্যোগ নিয়ে একটা দেওয়া হচ্ছে। আগে এরকম হতো পর্দায় সিনেমা, ম্যাজিক, পুতুল নাচ এইসব হতো, তো এবছর যাত্রা হচ্ছে। যেহেতু আমাদের যেখানটা মন্দির আছে, আমাদের যে মন্দিরে আর কি পুজো হয়, আমাদের পার্সোনাল যে আমরা একসঙ্গে মিলে পুজো করি, ওখানে জায়গাটা শর্টের জন্য, কারণ এখানে প্যান্ডেলটাও বড় করতে হতো, স্টেজ বড় করতে হতো, আর পুরো গ্রামের লোক আসবে যাত্রা দেখতে, প্রচুর লোক হবে, তার জন্য আমরা এই বড় মাঠেই এটা করছি আর কি। আমরা সবাই মিলে ঠাকুরকে দিতে এসেছি, ওখানে ওই যে সবাই রয়েছে, মিচড়ি আছে, আর সব বৌদিরা, কাকিমারা, দিদি, আমি, তাপসদা, শুভদীপ, সবাই আমরা এসেছি। এখানে শুভদীপ, মিছরি আর আমার আরও ভাইঝি একটা, আর একটা ভাইপোর মেয়ে, ওরা সবাই মিলে ফুচকা খাচ্ছে। তোমরা কারা কারা এরকম যাত্রা দেখেছো আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ছোটোবেলা থেকে এরকম মানে পাড়ার যাত্রা দেখেছি, যেরকম আমাদের বছরে একবার হয় পাড়াতে, আর এবছর আমাদের পয়লা বৈশাখেও দেওয়া হয়েছে যাত্রা।
বাজে এখন রাত 12টা, আর আমাদের এখানকার যে অনুষ্ঠান ছিল যাত্রা শেষ হলো। এবার হচ্ছে ঠাকুর নিয়ে আমাদের মন্দিরে চলে যাওয়া হচ্ছে, কারণ এখানে তো ঠাকুর এভাবে ফেলে রাখা যাবে না, চারিদিকটা খোলা আছে। আমাদের ওখানে ঠাকুর রেখে তালা টালা দেওয়া হবে, তাই ঠাকুর নিয়ে যাওয়ার দায়িত্বটা পড়েছে বাপি আর তাপসদার ওপর। বাদবাকি সবাই অনুষ্ঠানের পরে সব গোছগাছ করছে, তাই ওরাই ঠাকুরটা নিয়ে যাচ্ছে। যাত্রা দেখে আমরা সবাই বাড়ি এলাম, বেশ মজা হলো। আরও সকাল থেকে থাকলে আরও ভালো হতো। এর আগে আরও 2-3 দিন যে চড়কের পুজো এগুলো তো থাকতেই পারলাম না, নীলের বাতি থাকতেই পারলাম না। তো যাই হোক, থাকলে আরও বেশি আনন্দ হতো। আমাদের বাড়ির এই একসাথে একত্রে এখনও পুজোটা হয়, এটাই আমাদের কাছে এখনও পাওনা, এটাই এখনও আমাদের কাছে আনন্দ। তোমাদের সাথে যদি আমি আগের এগুলো শেয়ার করতে পারতাম আমার আরও বেশি ভালো লাগতো, তোমরাও দেখতে পারতে। কারণ নীলের বাতির দিনও আমাদের মন্দিরে বেশ বড় করে নীলের বাতির পুজো হয়। কালকে চড়কের পুজো হয়েছে, আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসতে পারিনি যেহেতু। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওতে চোখ রেখো। পরের ভিডিও আবার তোমাদের জন্য নতুন কিছু আসতে চলেছে। গুড নাইট।